Number 1 physical benefit, number 2 mental benefit. Body straight ঘুরাবো। Physical benefit কি কি হয়? এটা mental বুঝা। যোগাতে কোন সময় mental তে দেখা না কিন্তু হবে না। mental তো সবসময় বুঝা। অনুলোম কারণে বাবা দেখে অনুলোম করলে কি হয়? সবাই বলো দেখি। এই তারপরে নাক বন্ধ, ঠিক আছে ঠিক আছে আর বুঝলাম না পারো অনুলোম বিলোম করলে কি না হয় এই যে শ্বাসের যেটা প্রবলেম ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এইটা আমাদের ফিজিক্যাল বেনিফিটস আছে, মেন্টাল বেনিফিটস আছে। আর কি বললাম মেন্টালের মধ্যে দেখো মন আমাদের কন্ট্রোলে থাকবো, আমরা মনের কন্ট্রোলে থাকবো, আমরা আমাদের কন্ট্রোলে মন থাকতে পারে। আমাকে যদি মন নিয়ন্ত্রণ করে তাহলে কিন্তু আমি জীবনে কোনোদিন সাকসেস হতে পারবো না। আর মন এখন যাইবো আমি বাজারে যাইতে বেড়াইতে, তখন সংসারে আমাকে আমাকে বাজারে বেরোতে হবে না, আমাকে পড়াশোনা করতে হবে, রেয়াজ করতে হবে। এইটা আমাকে কে করাবে? এই যোগার মাধ্যমে। যোগার আমি কি করবো? মেডিটেশন করবো। যদি তুমি মেডিটেশন করো তাহলে তোমার কি হবো? মনটা তুমি ধীরে ধীরে কন্ট্রোল করতে পারবে। যখন আমরা মেডিটেশন করবো আমরা সবসময় কিছু জানো আমার বর্তমান সময়ে কি হইতেছে আর ভবিষ্যতে আমি কি হইতেছে, ভবিষ্যতে বর্তমানের দুঃখটা দেখবা আর ভবিষ্যতে আশা করবে, ঠিক আছে। আর স্বাস্থ্য পুরো এইরকমই তো ফিল করতে পারো না আমার ফুসফুসটা শ্বাসটা বাইরে আছে, যেদিন তোমরা এটা ফিল করতে পারবে সেই দিন তোমাদের মধ্যে মনটা অনেকটা কন্ট্রোল হয়ে যাবে। স্ট্রেস ফ্রি, স্ট্রেস ফ্রি মানে অনেক সময় টেনশনে থাকি, বাড়ি ঘরে প্রবলেম থাকতে পারে, পড়াশোনা আমি পারছি না, ইচ্ছা করলো ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারছি না, আমার বিভিন্ন প্রবলেম, আমার সব কিছু প্রবলেম দিব যোগার, ঠিক আছে। এখন আমি কয়েকটা বলার মধ্যে আবার খুশি থাকে খুব ব্যাপার এখানে কিন্তু অনেক কিছু টাকা হচ্ছে, ঠিক আছে। বলার কারণে এই যে প্রশ্ন এটা থেকে আমার কি করতে দিব? প্রথমে শ্বাস নিতে পারবো, শ্বাস নাও, তারপরে জিহ্বাটা বাইরে করতে পারবো। হ্যালো আমি তো সুস্থ ছিলাম জিমে, আমি নিজেও জয়েন করছি, ঠিক আছে। আমার প্রায় 7 মাস আগে রেগুলার জিম করতাম, আমি দেখলাম যে জিমটা ঠিক আছে। আমি যোগা আমার 9 যোগা করতাম, কিন্তু আমি যে যোগা যেটাতে যোগা আমাকে করতে লাগবো ইন্টারনাল পার্টের লিগা, অর্থাৎ আমার ফুসফুসকে স্ট্রং করতে গেলে যোগা দরকার। আমার লিভার, স্টমাক এগুলি সব ফাংশন ভিতরে যত ইন্টারনাল অর্গান আছে সব ফাংশনকে ঠিক রাখার লাগে আমাদেরকে যোগা দরকার। আর আমার মাসল যেটা আছে আর মাসলের উপর নির্ভর করে আমার কি হয় শক্তি বৃদ্ধি হয়, সেটার লাগে আমার দরকার হলো জিম ফেসিলিটি, মানে জিম করা দরকার। তো জিমটা করতে গেলে একটা র্যালি আমরা সংগঠিত করলাম
পাশাপাশি ওজোন ডে, অর্থাৎ আমরা জানি আমাদের পৃথিবীটাকে রক্ষা করার জন্য সবচেয়ে যে গুরুত্বপূর্ণ স্তর রয়েছে আমাদের বায়ুর সবচেয়ে উপরে মোটামুটি, সেটা হলো ওজোন স্তর। তো সেই বিষয়ে আমরা একটা র্যালি করেছি এবং এই এলাকার যারা নাগরিকবৃন্দ যারা রয়েছেন তাদের সবাইকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা জানি যে মাদক এমন একটা বিষয়, যে বিষয়টা প্রথম দিকে আমরা কৌতূহল বসে, বিশেষ করে যারা 7, 8, 9, 10, 11, 12 ছেলেমেয়েরা কৌতূহলের বসে তারা প্রথম একটু একটু করে, বিশেষ করে আমরা তামাক যেগুলি রয়েছে, বাড়িঘরের যেগুলি রয়েছে, সেগুলি আমরা অল্প স্বল্প প্রথমে ব্যবহার করি, একটু নেশার মতো হয়ে যায়, ভালো লাগে। পরবর্তী সময়ে আরও বিভিন্ন ধরনের নেশা যেগুলি রয়েছে, সেই নেশায় তারা আক্রান্ত হয় এবং তাদের জীবনটা দুর্বিষহ হয়ে ওঠে। তো আমাদের অনুরোধ, আমরা যারা গার্জিয়ানরা রয়েছি, আমরা যারা ছাত্রছাত্রী রয়েছি, আমরা সচেতন হতে চাই এবং এটা আমরা প্রথম জানতে লাগবো লাইব্রেরিতে বই পড়ার উপকারিতা। কামিন, বই পড়লে কি হয়? কল্পনা শক্তি, কল্পনা শক্তি নেই, চিন্তা করার ক্ষমতা বাড়ে, ইমাজিনেশন, যেটা আমরা ইমেজ করি, মানে একটা ধারণা নেই, কল্পনা শক্তি। বই ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং মানে কি জানো নেই? যে কোনো যদি চিন্তা করে সমাধান বের করতে পারলেই ক্রিটিক্যাল থিঙ্কিং কিটা? ক্রিটিক্যাল থিঙ্কিংটা এটাই, যদি আমাদের কোনো সমস্যা সামনে এটা চিন্তা করবো, চিন্তা করে তার সমাধান বাই করবো, যদি বাই করতে পারি তাহলে ক্রিটিক্যাল থিঙ্কিং। বই ক্রিয়েটিভিটি বাড়ায়, বই নেক্সট স্ট্রেস কমায়, স্ট্রেস গুলো তো ইস ভালো লাগে না, কি হইব ভবিষ্যতের চিন্তা, স্ট্রেস কমায়। বই অনুপ্রাণিত করে। মোবাইল আমি বেশি দেখি যদি নেশা আকৃষ্ট হয়ে যাবো, বই এমন একটা জিনিস আমাকে শুধু জ্ঞান দিয়েই থাকবে। মোবাইল কিন্তু চোখের ক্ষতি জীব, মানে চিন্তা শক্তি কমে যায়, কারণ আমি সবসময় মোবাইলে দেখি, আর বই আমি চিন্তা করে পড়তে লাগে, দুইটার মধ্যে পার্থক্য আছে। কিন্তু বই মস্তিষ্ককে কিটা করে? ইমপ্রুভ করে। ইমপ্রুভ মানে উন্নতি করে। নেক্সট স্ট্রেস বুস্টার, আমরা কিভাবে স্ট্রেস কমাইতে পারি? ব্যালেন্স নিউট্রিশন, এই যে আমি একটু আগে তোমরা বললাম হেলথ হিসাবে মেন্টাল হেলথ, সাপোর্টিভ রিলেশনশিপ। সাপোর্টিভ রিলেশনশিপ সবচেয়ে বড় সাপোর্টিভ, আমাকে সাপোর্ট কে করে? ফ্যামিলির মা বাবা। তাহলে আমার এই রিলেশনশিপটা যে স্ট্রং থাকে, মা বাবার কাছে আমার সবকিছু করবো, মা বাবাকে বিশ্বাস করবো, মা বাবার আস্থা সবসময় যাতে অর্জন করতে পারি সেই দিকে আমরা চলবো। তাহলে এটা আমার খুব দরকার। কোয়ালিটি স্লিপ, ঘুমাইলে হইতো না, একটার সময় ঘুমাইলাম, 9টার সময় উঠলাম, নট এ কোয়ালিটি স্লিপ। কোয়ালিটি স্লিপ সেটাই 10:30, 11টায় ঘুমাইবো, ভোরবেলা উঠবো, 6টার মধ্যে উঠবো। ফিজিক্যাল অ্যাক্টিভিটি, শুধু বইলাম আর খাইলাম, নট লাইফ। আমরা মাঝে মাঝে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে, ওই যে দেখাইতে জিম দেখাইতে। মাইন্ডফুলনেস প্র্যাকটিক্যাল, মাইন্ডফুলনেস প্র্যাকটিক্যাল মানে তুমি যে কোনো কিছু মনরে কন্ট্রোল করতে পারবে, ঠিক আছে? দেন তোমাকে লার্নিং পিরামিড, আমি বই খেলি বলবো, বইটা যদি আমি যদি লেকচার শুনি তাহলে 5% মনে থাকে, যদি আমি রিডিং করি 10% মনে থাকে, ঠিক আছে? আমি অডিও ভিজুয়াল মানে দেখলামও শুনলামও 20%। ডেমনস্ট্রেশন, আমি যেটা করতেছি তুমি যদি ভালোভাবে শুনো 30% মনে থাকবো। ডিসকাশন, নিজেদের মধ্যে আলোচনা করা যে কোনো একটা ইস্যু নিয়ে 50% মনে থাকবো। প্র্যাকটিস বাই ডুইং, তোমার কোনো একটা কাজ ধরে, এই যে তোমরা সার্ভে করছো, সারা জীবন মৃত্যুর কথা মনে থাকবে, কারণ তোমরা নিজে গিয়া প্র্যাকটিস করছো। 75%। টিচ আদার, সবচেয়ে বড়, আমি যেটা বলতেছি বলতে আমরা করবে, আর আমি তোমাদেরকে বলাইতেছি, যদি তোমরা টিচ আদারটা করো 90% রিটেনশন নিব, মনে থাকবো। দেন আরেকটা নেব, সব জায়গায় পারফেক্ট ম্যান wakes up at 5 AM. Is it possible for everyone? No. এটাকে তোমাদেরকে সবাই এটাকে চেষ্টা করতে লাগবে, সূর্য ওঠার সঙ্গে সঙ্গে যেতে করতে পারে। এক্সারসাইজ এভরিডে, মেক্স হিজ ওন বেড, তোমার বিছানাটা নিজেই তৈরি করবে। ক্লিন দ্য রুম, রুম করনি, ভেরি গুড। ডাজ নট ইন্ডালজ ইন নাইট লাইফ, মানে রাত্রের জায়গাটাতে কষ্ট হইতে পারে না, অনেকে কষ্ট হয়ে যায়। তো ওয়ার্ক সিনসিয়ারলি, যে কোনো কাজ করলে সিনসিয়ারলি করতে হয়। ডাজ নট টাচ অ্যালকোহল, এটা তো নাই, বড় হয়ে গেল। হেল্পস ইন দ্য কিচেন, মানে সাহায্য করে। ভেরি গুড। অলওয়েজ পাঞ্চুয়াল, রিড, পড়াশোনা করবা। ইটস দ্য ব্যাক,
আচ্ছা ঠিক আছে, উইদিন 11 করবা, 11টার মধ্যে এই তো আরেকটা দেখো, 7 tips to be happy in life। 7টা টিপস আছে। নাম্বার 1, নেভার হেট, কাউরে ঘৃণা করার দরকার নাই, ঠিক আছে? স্টপ ওভার থিংকিং। আমরা অনেক সময় চিন্তাই করতে থাকি, অনেকে আছে কিন্তু আমাদের মধ্যে যারা ওভার চিন্তা করে, ঠিক আছে? দরকার নাই। লিভ সিম্পল, সরলভাবে বাঁচো, ঠিক আছে? লিটিল এক্সপেকটেশন, বেশি আশা রাখা ভালো না। অলওয়েজ সিম্পল, ঠিক আছে? বি পজিটিভ। আমি যেগুলো কিছু কইলে না স্যার আমার দ্বারা হইতো না, তুমি বলা ভেরি গুড, কিন্তু বি পজিটিভ হওয়া দরকার। এই যে আমাদের ছেলেরা অনেকেই কি করছে, ক্লাস লিড করতে চায়, খেলিয়ে করলো, তারা বি পজিটিভ না। কিপ ইন টাচ উইথ গড। সবাই কিন্তু সবাই ঈশ্বরের প্রতি সবার বিশ্বাস থাকতে হবে। যদি আমরা সবটি মেনটেন করি, এই লিগে তোমার লাইফ হিদি লাইফ হয়ে যাবে। কিন্তু এখানে আমরা কে কে পারবো, সবাই পারবো না? যাই হোক চেষ্টা করবা, ঠিক আছে? যদি চেষ্টা করো তাহলে তোমরা কিন্তু একটা ভালো লাইফে যাবে, লিডস করে গুড লাইফ, হেলদি লাইফ। আইবি আমি না হইলেও 6 AM উঠাই, ঠিক আছে? আর ধীরে ধীরে চেষ্টা করা যায়। এটা কেন করতে আছি, কারণ হলো এই বোতলের মুখটা কি আছে, আমরা জল দিয়ে আনছি, ঠিক আছে? এটা ওপেন আছে, ওপেন থাকলে কি হবো, যেগুলো ধরনের জীবাণু ঢুকতে পারে, বাসা করতে পারে, প্লাস জলীয় বাষ্পটা জলটা তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে। এর লেগে আমরা এটা বানাইছি, এইভাবে আমরা ইয়ে কইরা তারপরে এটা দিয়া এইভাবে ঢাকা দিব। তাহলে কি হলো, আমাদের এখানে ডেঙ্গু মশা বা ম্যালেরিয়ার মশা, কোনো মশাও ডিম পারতে পারতো না। এগুলো আমরা কারণ, বুঝছেন? এটা প্রোটেকশন, যাতে আমার এই জলের মধ্যে কোনো ধরনের মশা তার বংশ বিস্তার যাতে না করতে পারে, এটার লেগে আমরা এই ঢাকনা দিতে আসি, ঠিক আছে? 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, next 10। দেখছি আজকে যে আমাদের বিদ্যালয়ের ছেলে মেয়েরা যাতে মশা ডিম না বাড়তে পারে, এই যে বাঁশের মধ্যে জল জমেছে, তো তারা এটা নিয়ে একটা কাজ করছে। তারা একটা প্যাকেট কালেকশন করলো এবং দেখো এখন তোমরা কিভাবে ডাকবে, হ্যাঁ এটাকে তারপরে তারা তার দিয়ে অন্যান্য ছেলেরা দেখছে। হ্যাঁ, তো এটা কি হলো, যাতে আমরা যে মশারা যাতে এখানে ডিম না বাড়তে পারে, কারণ এখন আমাদের এখানে ম্যালেরিয়া, বিশেষ করে আমাদের এলাকাতে কিছু ডেঙ্গুরও প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তো প্রোটেক্ট করতে হলে যাদের বাড়িঘরে এইভাবে আমরা যদি বাঁশ ইউজ করি, অবশ্যই আমরা মুখটাকে ঢেকে দেবো।